ওকে, তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ইন্টারনেট ব্রাউজ করলে, যেমন মজিলা ফায়ারফক্স দিয়ে আমরা বেশিরভাগ ব্রাউজ করি। ঠিক আছে, ইন্টারনেট ব্রাউজ করার সময় দেখেন মজিলা ফায়ারফক্সে অনেক সময় অনেক ওয়েবসাইট যেমন অনেক সময় রিলোড হয় না। যেমন কোনো একটা ওয়েবসাইট আমি এখানে লিখলাম, ঠিক আছে, লেখার পর যদি সার্চ করি তাহলে এখানে গুগলের জন্য আসতেছে। যদি আমরা একটা ওয়েবসাইট সার্চ করি বা ওয়েবসাইটে যদি বিজি থাকে তাহলে অনেক সময় ওয়েবসাইটটা কিন্তু আসে না। ঠিক আছে, সার্চ করার পরে ওয়েবসাইটটা আসে না। ঠিক আছে, ওই ওয়েবসাইটটা ভুল দেখায় বা দেখায় যে কানেকশন রিসেট বা টাইম আউট এরকম কিন্তু একবার বলে স্টপ হয়ে থাকে। ঠিক আছে, এই যে রিলোড হয় না, তখন ওটা আনার জন্য আবার পরবর্তীতে এরকম আমাদের রিলোডে ক্লিক করে রিলোড দিতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা আজকে দেখবো যে কীভাবে আমরা নিজেরা ক্লিক করবো না। যদি এরকম কোনো সমস্যা হয়, মানে সার্ভার নট ফাউন্ড বা এরকম টাইপ যদি কিছু লেখা থাকে, যেমন আমি একটা সাইট লিখে দেখাই, যেমন এরকম একটা সাইট লিখলাম .com। ঠিক আছে, এরকম একটা সাইট লিখে দেখলে দেখেন আসার কথা না। দেখি যে কানেকশন রিসেট বা এরকম কিছু আসে। অনেক সময় সঠিক সাইট দিলে পরেও কিন্তু এরকম কানেকশন রিসেট বা টাইম আউট এরকম আসে, তখন ওটাকে আবার আরেকবার যদি না আসে বা ইন্টারনেট সংযোগের কারণে যদি না আসে তাহলে কিন্তু রিলোড দিতে হয়। ঠিক আছে, তাহলে রিলোড দিতে আমরা এখানে গিয়ে রিলোড দিই, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে এখানেও কিন্তু আমরা রিলোড দিই। ওকে, তো আমরা সেই ঝামেলা আর করব না। আমরা এখন আছে ব্রাউজার একটা অ্যাডভান্স সেট করে দেব, যে অ্যাডভান্সটা সেট করে দিলে পরে সেই রিলোডটা অটোমেটিক নেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ওই না আসুক, আমরা নেট কানেকশন ডিসকানেক্ট করলে কিন্তু আসবে না। যেমন আমি এখানে ডিসকানেক্ট করে দিই, না ডিসকানেক্ট করা লাগলো না। ঠিক আছে, দেখেন এই যে সার্ভার নট ফাউন্ড, কিন্তু এখন কি রিলোড হচ্ছে না। তাহলে এখন রিলোড দিতে হলে দেখেন আমাকে এখানে গিয়ে এই যে রিলোড করতে হবে। ঠিক আছে, অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে মানে রিলোড অবশ্যই না থাকলে দেখেন এখানে এরকম চিহ্ন থাকতো, রিলোডের চিহ্ন। ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করে এখান থেকেও আমরা রিলোড দিতে পারি। ঠিক আছে, কিন্তু যদি এরকম অবস্থায় আসে তাহলে আমরা অটোমেটিক রিলোড দেওয়ার জন্য যে এই পেজটা অটোমেটিক রিলোড নেবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা অ্যাডভান্স ইনস্টল করতে হবে। আমরা এখানে যাব ব্রাউজারের, গিয়ে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করে দেখেন এই যেখানে সার্চ অল অ্যাডভান্স আছে। ঠিক আছে, এখানে গিয়ে আমরা লিখে দেবো রিলোড রিলোড প্লাস। ঠিক আছে, প্লাস এই অ্যাডভান্সটা ইনস্টল করবো। এই অ্যাডভান্সটার নাম লিখে আমরা এন্টার বাটনে ক্লিক করবো। তারপরে দেখেন যে ওই রিলোড প্লাস নামে দেখেন এই প্লাস নামে একটা অ্যাডভান্স আসছে না, এই অ্যাডভান্সটা আমরা ইনস্টল দেবো। ঠিক আছে, এই অ্যাডভান্সটা আমরা ইনস্টল দেবো। ইনস্টল হয়ে গেছে। ইনস্টল শেষ হওয়ার পরে যে অপশনে যাব, ঠিক আছে, এখানে অপশনে যাব এবং অপশনে গিয়ে দেখেন এখানে আছে যে অটো রিট্রাই ডিলেট। ঠিক আছে, মানে অটোমেটিক এরকম সার্ভার কানেকশন এরর হলে অটোমেটিক সে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড করা আছে, এখানে 0 করা থাকলে আপনি এখানে 1 করে দেবেন। যদি আপনি মনে করেন 1 না আর একটু বাড়িয়ে দেবেন তাহলে করে দেবেন 2। আমি 1 করে রাখি, 1ই যথেষ্ট। মানে 1 সেকেন্ড পর পর অটোমেটিক সেটা রিলোড নেবে। ঠিক আছে, 1 সেকেন্ড করে তারপরে এখানে আমি কেটে দেবো। ঠিক আছে, এটা কেটে দেবো, বাস হয়ে গেল। এখন আমার এরকম সার্ভার নট ফাউন্ড আসলে আমাকে বারবার আর রিলোড দেওয়া লাগবে না, ব্রাউজারে অটোমেটিক রিলোড নেবে। এই দেখেন দেখছেন এখন ব্রাউজার অটোমেটিক রিলোড নিচ্ছে। এখানে দেখেন সার্ভার নট ফাউন্ড হলে এখানে কিন্তু অটোমেটিক্যালি রিলোড নিল। ঠিক আছে, এরকমভাবে হবে। তো ঠিক আছে, কারো সমস্যা হলে দেখেন দেখছেন অটোমেটিক রিলোড হচ্ছে। তো এটা আমার মনে হয় অনেক উপকারী। তো টিপসটা যারা জানেন না তারা ফলো করবেন, যারা জানেন তারা তো অবশ্যই জানেন। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর পরামর্শের জন্য বা কোনো আমাকে পরামর্শ দেওয়ার জন্য এবং আপনার কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা।